আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা বলে না, আরেকজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার দেখলাম যে উইকিপিডিয়াতে ওই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর নামের পাশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি লেখা ছিল, এটা আবার পরে সংশোধন করা হয়েছে। দেশের জনগণও এইগুলা দেখে হতবাক হয়ে গিয়েছে। দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যার উপরে আস্থা রেখে, যিনি দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকার হয়ে মানে দেশের বাইরে অবস্থান করেছিলেন, জনগণ চেয়েছিল তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন, কিন্তু সে আজ সকল প্রকার জুলুমের একটা আবাসন সেন্টার তৈরি করেছেন। সংসদে দাঁড়িয়ে তারা যেভাবে কথাবার্তা বলে, আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করছে, যেভাবে আওয়ামী লীগের অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, তারা ক্ষমতায় আসার সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, যেখানে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় ফ্যাসিবাদী হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রায়গুলো নাকি আবার পুনর্বিবেচনা করা হবে কোনো কারণ ছাড়াই। এখানে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, কি কারণে নিয়োগ দেওয়া হয়েছে, কেন আগের ভিসিকে অপসারণ করা হলো, তার কোনো জবাব জনগণের কাছে তারা দেয় নাই। এরা একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হেঁটে গিয়েছে।